জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, যতই কঠিন সময় আসুক না কেন, যতই সময় জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাক না কেন, কখনো হাল ছাড়া যাবে না। জীবনের একটা নিদারুণ বাস্তবতা আপনাকে বলি, আমরা সাধারণত সেখানে গিয়েই হাল ছেড়ে দিই যেখান থেকে হয়তো আর একটু এগোলেই আমরা সফল হয়ে যেতাম। হয়তো আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত, হয়তো আমাদের জীবনে পরিবর্তন আসতো। আসলে কি বলতো, আমরা মূলত প্রত্যেকেই এমনটাই চাই। আমরা চাই যে আমাদের রেজাল্টটা দ্রুত আসুক। আমরা চাই যে আমরা পরিশ্রম অল্প করব কিন্তু রেজাল্টটা বেশি আসবে। আমরা চাই যে আমরা যেটা চাইছি, যেটা আশা করছি সেটা যেন দ্রুত হয়ে যায়, দ্রুতই যেন আমাদের কাছে চলে আসে। কিন্তু বিষয়টা এমন নয়, কিন্তু বিষয়টা এমন কখনোই হবে না। জীবনে বড় কিছু করতে গেলে, বড় কিছু পেতে গেলে সময় লাগে এবং সময় লাগবে। কখনো কখনো জীবনে সফলতা পেতে গেলে সময় লাগে এবং এটা অ্যাকসেপ্ট করা খুবই জরুরি। কিন্তু আমি জানি এটা অ্যাকসেপ্ট করাটা অনেক কঠিন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আজই পরিশ্রম করলে আজই রেজাল্ট পেয়ে যাবে, যদি এমনটা হয় তাহলে তোমার স্বপ্নগুলো অনেক ছোট। একজন দিনমজুরের জীবনে এমনটা হতে পারে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে এমনটা হতে পারে যে আজকের এই পরিশ্রম করলে আজকের এই পরিশ্রমের যে টাকা সেটা তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু যদি তোমার উদ্দেশ্য বড় থাকে, তোমার লক্ষ্য, তোমার টার্গেট যদি বড় থাকে, তাহলে সময় তো লাগবেই। কেন এটা বোঝো না যে বড় লক্ষ্য, বড় আশা, বড় টার্গেট, বড় পাওয়া কিছু সব একদিনে পূরণ হয় না। তার জন্য সময় তো লাগবেই, তার জন্য ধৈর্য লাগবেই। এই ধৈর্যের জন্য নিজেকে বেঁধে রাখতে হবে, নিজেকে বলতে হবে যে আমাকে আরও চেষ্টা করতে হবে। দেখো, সহজে হাল ছেড়ে দিলে কখনোই কিছু হবে না। একদিনে সব কিছু হয়ে যাবে, একদিনে সব কিছু পেয়ে যাব, এটাই আমাদের কাছে ভ্রান্ত ধারণা। আমাদের জীবনটা অনেকটা ওই কৃষকের ফলানো ফসলের মতো। মানে আজকেরই পরিশ্রম করছো, আজকেই মেহনত করছো, আজকেরই ফলাফল আসবে না, আজকেরই রেজাল্ট আসবে না। আজকেরই বীজ রোপণ করলে আজকেরই ওই বীজ থেকে ফল আসবে না। সেটা হতে সময় লাগে, সেটা আসতে সময় লাগে, সেটা সময় লাগবে। যদি তুমি কোনো গ্রামের ছেলে হয়ে থাকো তাহলে এ বিষয়ে তুমি সহজেই বুঝবে যে যদি কোনো কৃষক ফসল রোপণ করে তার সেই ফসলে ফল আসতে অবশ্যই 2 থেকে 3-4 মাস মতো সময় লাগে। তাই বলছি, যখনই কিছু করার ইচ্ছা হবে তখনই তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমাকে ধৈর্য না ধরলে তুমি কখনোই সফলতার দরজায় গিয়ে পৌঁছাতে পারবে না। তুমি কখনোই সফলতাকে অর্জন করতে পারবে না। পৃথিবীতে হাল ছেড়ে দেওয়া মানুষের পরিমাণ অনেকটাই বেশি, আর হাল ধরে থাকা মানুষের পরিমাণ অনেকটাই কম। যারা হাল ধরে রেখেছে তারা জীবনকে সুন্দর করেছে, জীবনকে গুছিয়ে নিয়েছে, এবং যারা হাল ছেড়ে দিয়েছে তাদের জীবনটা একটা অগোছালো হয়ে গেছে, একটা ছন্নছাড়া হয়ে গেছে। তারা বুঝতেই পারছে না যে তারা কী করবে, তারা কীভাবে তারা সামনে এগিয়ে চলবে। তবে হ্যাঁ, এইটা সত্য যে তোমার এগোনোর পথে অনেক বাধা আসবে, কিন্তু তোমাকে সেই বাধাগুলোকে পেরোতে হবে, তোমাকে শক্ত হতে হবে। যদি তুমি সেই বাধাগুলো পেরোতে পারো তবেই তুমি কিছু করে দেখাতে পারবে। যদি ভিডিওটা একটা হেল্পফুল হয়ে থাকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।